এই, কি হয়েছে রে? কিচ্ছু না। একটা জিনিস এনেছি তোর জন্য। এই নে, খা। তিলের নাড়ু আমার খুব পছন্দের। জানি তো, তাই তো নিয়ে এলাম। আসার সময় মামি এক বয়াম ভরে বানিয়ে পাঠিয়েছে। এই সব আমার? হ্যাঁ রে বাবা, এবার খা তো দেখি। মা মাঝে মধ্যেই এই তিলের নাড়ু বানাতো জানিস। বাবাও খুব ভালো খেত। তোর কাকা আবার মেরেছে বুঝি? হুম, সে তো কিছু করলেও মার খাই, না করলেও খাই। আগে খুব কষ্ট হতো, এখন সয়ে গেছে। এটাই আমার কপালে আছে রে। আজ আবার কি হয়েছিল? আমার হাত থেকে ফসকে গরম চা আমার পায়েই পড়েছিল। শুধু গ্লাসটা একটু কাকিমার গায়ে লেগেছে, তাই কাকিমা বলল আমি নাকি ইচ্ছা করে গরম চা ভর্তি গ্লাস কাকিমার গায়ে ছুঁড়ে মেরেছি। তোর খুব লেগেছে না? দেখি পাটা। ধুর, লেগেছিল, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, তোর কি এই কাকা কাকিমা ছাড়া আর কেউ নেই? না রে, এরাই আমার সব। তবে মায়ের কাছে একবার মামাবাড়ির গল্প শুনেছিলাম। অনেক বড় বাড়ি নাকি। আমার দাদু আছে, মামা বাইরে থাকে। যাসনি কখনো? না রে, মাকে তো কত বলতাম, কিন্তু মা কখনো নিয়ে যেত না। বলতো যে দাদু খুব রাগী। তবে মামাকে মা চিঠি লিখতো। তাহলে তো তুইও তোর মামাকে চিঠি লিখতে পারিস। তোকেও তাহলে আর এখানে পড়ে পড়ে মার খেতে হবে না, মামার বাড়িতে থাকতে পারবি। ঠিকানা পাবো কোথায়? মায়ের যত চিঠি ছিল সব কাকিমা পুড়িয়ে দিয়েছে। তবে মায়ের একটা পুরনো ডায়েরি ছিল, সেটা আমি আমার পুরনো বই খাতার সাথে লুকিয়ে রেখেছি। ওই ডায়েরিটার মধ্যে খুঁজে দেখেছিস তো? যদি কোনো ঠিকানা পাস। হুম, দেখবো। নাড়ুগুলো সত্যি খুব ভালো রেখেতে। কাল আবার আনবো। নতুন ঘড়িলাটাই কিনে দিয়েছে মামা, সেটাও আনবো। দুজনে মিলে ওড়াবো। এখন আমি যাই, ফিরতে দেরি হলে কাকিমা আবার অশান্তি করবে। ঠিক আছে, যা। আজ রাতেই ডায়েরিটা খুঁজবি কিন্তু। ঠিক আছে, জানি না কি আছে আমার কপালে। এই নে, মুড়িটা খেয়ে নে। চানাচুর পেঁয়াজ সব দিয়ে সুন্দর করে মেখে এনেছি। দাও। ও মা, কাল আবার কয়েকটা নাড়ু আমাকে দেবে? গোলুর জন্য নিয়ে যাব।